আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। ট্রাম্পের হুমকি, 10 দিনের মধ্যে চুক্তি না হলে ইরানে হামলা। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে সামরিক স্থাপনায় সুরক্ষা কবচ তৈরি করছে ইরান। পারমাণবিক স্থাপনাগুলোকে শক্তিশালী করছে ইরান। ওয়াশিংটনে ট্রাম্পের বোর্ড অফ পিসের বৈঠক শুরু। ট্রাম্পের আল্টিমেটামের জবাব দিল ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতির মঞ্চে সবচেয়ে আলোচিত এবং উত্তেজনাকর খবরটি হল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেওয়া চূড়ান্ত আল্টিমেটাম, যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 10 দিনের মধ্যে যদি একটি নতুন এবং সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো না যায়, তবে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এই ঘোষণার পর থেকে সমগ্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো জানেন, আন্তর্জাতিক কূটনীতিতে এই ধরনের সময়সীমা বেঁধে দেওয়া অত্যন্ত বিরল এবং এটি সাধারণত চরম উত্তেজনার মুহূর্তেই দেখা যায়। এই 10 দিনের আল্টিমেটামের মূল লক্ষ্য হল ইরানকে তাদের কৌশলগত অবস্থান থেকে সরিয়ে এনে আলোচনার টেবিলে বাধ্য করা, যা যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির একটি নতুন সংস্করণ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই হুমকির প্রভাব শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20 থেকে 30% জ্বালানি তেল পরিবাহিত হয়, সেখানে যদি কোনো ধরনের সংঘাত বা অস্থিরতা তৈরি হয়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন উন্নয়নশীল দেশের অর্থনীতির উপর। ইউরোপীয় মিত্র দেশগুলো যেমন ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার জন্য পর্দার আড়ালে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, কারণ তারা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো অস্থিতিশীলতা চায় না। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হুমকি অনেক সময় সরাসরি সংঘাতের চেয়ে বরং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে বেশি ব্যবহৃত হয়, যাকে কূটনীতির ভাষায় ব্রিঙ্কম্যানশিপ বা খাদের কিনারা থেকে ফিরে আসার নীতি বলা হয়ে থাকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই 10 দিনের মধ্যে কি সত্যিই কোনো জাদুকরী চুক্তির দেখা মিলবে, নাকি বিশ্ব একটি নতুন কূটনৈতিক ও কৌশলগত সংকটের দিকে এগিয়ে যাবে? দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করেন? এই আল্টিমেটাম কি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে করবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের দিক থেকে আসা এই নজিরবিহীন হুমকির পর ইরানও কিন্তু বসে নেই, বরং তারা তাদের সমস্ত সামরিক এবং কৌশলগত স্থাপনাগুলোতে এক অভূতপূর্ব মাত্রায় সুরক্ষা কবচ তৈরি করার কাজ শুরু করেছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছেন যে ইরান তাদের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। বিশেষ করে জাগ্রস পর্বতমালার মতো দুর্গম এলাকাগুলোতে, যেখানে ইরানের অধিকাংশ সংবেদনশীল স্থাপনা অবস্থিত, সেগুলোকে আরও মজবুত করতে অত্যাধুনিক প্রযুক্তি এবং ভূগর্ভস্থ বাংকার ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। এই সুরক্ষা কবচ বলতে মূলত একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক রাডার প্রযুক্তি এবং অ্যান্টি ড্রোন জ্যামিং সিস্টেমের সমন্বয়কে বোঝানো হচ্ছে, যা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আকাশসীমা লঙ্ঘন বা কৌশলগত হামলাকে প্রতিহত করতে সক্ষম। দশকের পর দশক ধরে নানা আন্তর্জাতিক বিধিনিষেধের মধ্যে থাকার কারণে ইরান তাদের নিজস্ব সামরিক প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে এবং বিদেশি নির্ভরতা কমিয়ে এনেছে, যা তাদের বর্তমান প্রতিরক্ষা প্রস্তুতির একটি বড় ভিত্তি।
দেশের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মনস্তাত্ত্বিক মনোবল ধরে রাখতে দেশজুড়ে নানা ধরনের সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা মহড়ার আয়োজন করা হচ্ছে। এই সামরিক প্রস্তুতি কেবল একটি দেশের আত্মরক্ষার কৌশলই নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা বা ডিটারেন্স হিসেবেও কাজ করছে, যার অর্থ হল যে কোনো পদক্ষেপে উভয় পক্ষকেই চরম মূল্য চোকাতে হতে পারে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ইরানের এই ব্যাপক সামরিক প্রস্তুতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে, কারণ ওই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে যে কোনো ছোট পরিবর্তনও পুরো অঞ্চলের নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে। আধুনিক যুগের যে কোনো উত্তেজনার ক্ষেত্রে দেখা যায় যে সম্মুখ সমরের চেয়ে প্রযুক্তিগত এবং কৌশলগত সুরক্ষার ওপরই বেশি জোর দেওয়া হয়, এবং ইরান ঠিক সেই পথেই হাঁটছে। তাদের এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এতটাই জটিলভাবে ডিজাইন করা হয়েছে যে স্যাটেলাইট বা সাধারণ নজরদারি প্রযুক্তির মাধ্যমে এর সম্পূর্ণ ধারণা পাওয়া প্রায় অসম্ভব। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের ব্যাপক সুরক্ষা কবচ তৈরি করার প্রধান উদ্দেশ্য হল প্রতিপক্ষকে বোঝানো যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ সহজ হবে না এবং এর পরিণতি হতে পারে দীর্ঘমেয়াদী। এই পরিস্থিতিতে পুরো অঞ্চলের আকাশসীমায় এক ধরনের থমথমে নীরবতা বিরাজ করছে, এবং বাণিজ্যিক এয়ারলাইন্সগুলো তাদের রুট পরিবর্তনের কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। আপনারা যারা নিয়মিত আমাদের সংবাদ বিশ্লেষণ দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের সামরিক প্রস্তুতি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনারই অংশ। এই চলমান উত্তেজনার সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, যেগুলোকে কেন্দ্র করেই মূলত সমস্ত কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত। প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী ইরান তাদের ফোর্দো এবং নাতাঞ্জের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এই স্থাপনাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত হওয়ায় এগুলো প্রাকৃতিকভাবেই অনেক সুরক্ষিত, তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ স্থাপন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরান বরাবরই অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং এটি শুধুমাত্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো, কৃষির উন্নয়ন এবং চিকিৎসা বিজ্ঞানে গবেষণার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এই দাবি নিয়ে সবসময়ই সন্দিহান। IAEA-এর পরিদর্শকরা নিয়মিতভাবে এই স্থাপনাগুলো পর্যবেক্ষণ করে থাকেন এবং তাদের রিপোর্ট অনুযায়ী ইরান বর্তমানে এমন একটি সমৃদ্ধকরণের পর্যায়ে পৌঁছেছে যা পারমাণবিক শক্তিধর হওয়ার অত্যন্ত কাছাকাছি, যাকে পরিভাষায় ব্রেকআউট টাইম বলা হয়। এই স্থাপনাগুলোকে শক্তিশালী করার অর্থ হল ইরান মূলত আলোচনা বা সম্ভাব্য চুক্তির টেবিলে নিজেদের দর কষাকষির অবস্থান বা বার্গেনিং পাওয়ার আরও মজবুত করতে চাইছে। বিশ্ব রাজনীতিতে পারমাণবিক শক্তি একটি বড় ধরনের প্রভাবক হিসেবে কাজ করে, কারণ এটি যেমন শক্তির প্রতীক তেমনি এটি আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের অলিখিত সুরক্ষাও প্রদান করে। ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বৈশ্বিক পরাশক্তিগুলো এই পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, কারণ তারা মনে করে যে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার সূচনা হলে তা পুরো বিশ্বের জন্যই একটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। অন্যদিকে ইরান মনে করে যে প্রযুক্তিগত উৎকর্ষ সাধন করা তাদের সার্বভৌম অধিকার এবং আন্তর্জাতিক আইনের আওতায় থেকেই তারা তাদের কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এই দ্বিমুখী অবস্থানের কারণেই মূলত এই সংকট একটি জটিল গোলকধাঁধায় পরিণত হয়েছে, যার সমাধান কোনো একক চুক্তিতে সম্ভব কিনা তা নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে। দর্শক, আপনারা যারা বিশ্ব রাজনীতি এবং প্রযুক্তির এই জটিল সমীকরণগুলো বুঝতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, যাতে এমন কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনাদের মিস না হয়। আপনাদের একটি সাবস্ক্রিপশন এবং লাইক আমাদের এই ধরনের তথ্যবহুল, বস্তুনিষ্ঠ এবং গবেষণামূলক সংবাদ তৈরিতে দারুণভাবে অনুপ্রাণিত করে। যখন একদিকে 10 দিনের আল্টিমেটাম এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের মতো চরম উত্তেজনাকর খবর বিশ্বজুড়ে আলোড়ন তুলছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের এক উচ্চ পর্যায়ের বৈঠক। প্রথম দেখায় এটিকে পরস্পর বিরোধী মনে হলেও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং বিশ্লেষকরা খুব ভালো করেই জানেন যে এটি হল পিস থ্রু স্ট্রেংথ বা শক্তির মাধ্যমে শান্তি নামক সুপরিচিত ভূরাজনৈতিক ডক্ট্রিনের একটি নিখুঁত উদাহরণ। এই বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সামরিক কৌশলবিদ এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন।
এই বোর্ড অফ পিসের মূল এজেন্ডা হল কিভাবে সরাসরি সংঘাত এড়িয়ে শুধুমাত্র প্রবল মনস্তাত্ত্বিক এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে একটি দেশকে আলোচনার টেবিলে বাধ্য করা যায়। হোয়াইট হাউসের এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত সেই সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা হচ্ছে, যা ওই 10 দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর ইরানের সামনে চূড়ান্তভাবে উপস্থাপন করা হবে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেও এই বৈঠকের একটি বিশাল তাৎপর্য রয়েছে। প্রশাসন দেশের নাগরিকদের এবং বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাইছে যে তারা সংঘাত নয়, বরং একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্যই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শান্তি বোর্ডে এমন অনেক বিশেষজ্ঞ রয়েছেন যারা মধ্যপ্রাচ্যের ইতিহাস, সংস্কৃতি এবং রাজনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে অত্যন্ত যুক্তরাষ্ট্রের দেওয়া 10 দিনের চরম আল্টিমেটাম এবং ওয়াশিংটনে চলমান কূটনৈতিক তৎপরতার ঠিক পরপরই ইরান অত্যন্ত সুস্পষ্ট এবং দৃঢ় ভাষায় তাদের আনুষ্ঠানিক জবাব বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ইরান কোনো অবস্থাতেই ভয়ভীতি বা চাপের মুখে নতি স্বীকার করে কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। তাদের এই জবাবের মূল সুর হল জাতীয় সার্বভৌমত্ব, আত্মমর্যাদা এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবিচল থাকা। ইরানের মুখপাত্র অত্যন্ত জোরালোভাবে বলেছেন যে কূটনীতির ভাষা কখনো আল্টিমেটাম বা হুমকি হতে পারে না। প্রকৃত আলোচনা তখনই সম্ভব যখন উভয় পক্ষ সমমর্যাদার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধার সাথে টেবিলে বসবে। এই জবাবের মধ্য দিয়ে ইরান মূলত পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চেয়েছে যে তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই দৃঢ় অবস্থানের পেছনে রয়েছে তাদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বা ইকোনমিক রেজিলিয়েন্স এবং প্রাচ্যের শক্তিশালী মিত্রদের সাথে তাদের গভীর সম্পর্ক। ইরান সাম্প্রতিক বছরগুলোতে ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক জোটগুলোতে নিজেদের অবস্থান মজবুত করেছে, যার ফলে রাশিয়া এবং চীনের মতো বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এই মিত্রতার কারণেই ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা মনে করে যে একমেরু বিশ্বব্যবস্থার দিন শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞরা এই জবাবকে অত্যন্ত সুকৌশলী হিসেবে আখ্যায়িত করছেন, কারণ ইরান সরাসরি সংঘাতের উস্কানি না দিয়ে বরং কূটনৈতিক ভাষাতেই যুক্তরাষ্ট্রের হুমকির